কি ব্যাপার মা? জেঠিমণি এখানে সবাইকে ডেকে পাঠালো কেন? কি জানি, হয়তো আবার নতুন করে কিছু অ্যানাউন্সমেন্ট করবে। কেমন আছো জিনিয়া? অনেকটা বেটার মম। গুড। মং, তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ উদয়, আমাকে একটা মিটিং অ্যাটেন্ড করতে দিল্লি যেতে হচ্ছে। কালকে সারাদিন বাড়িতে যা ঘটলো আমি তোমাদের জানাতে ভুলে গেছি, মানে জানানো হয়নি। ইনফ্যাক্ট আমার ফ্লাইটের সময়ও হয়ে গেছে, আমাকে এখনই বেরোতে হবে। এবার কাজের কথায় আসি। যে কারণে তোমাদের সবাইকে এখানে ডেকেছি, কাল বাড়িতে যা ঘটে গেল, আশা করি তার থেকে তোমরা সকলে কিছু শিখেছ। অবশ্য শুধু তোমরা নয়, আমিও শিখেছি। এটাই শিখেছি যে কাছের মানুষকে ভরসা করতে নেই, নিজের লোককে ভরসা করতে নেই। কারণ নিজের লোক বলে আমরা যাকে ভাবি, সে বিশেষ সময়ে সুযোগ পেয়ে পেছনে ছুরিও মারতে পারে। যদিও এটা আমি ভাবতে পারিনি, যেমন এটাও ভাবতে পারিনি যে বাইরের মানুষও ব্যাড টাইমে পাশে এসে দাঁড়ায়। যাই হোক, আমার ভাবতে খুব খারাপ লাগছে যে এ বাড়িতে আমার অবর্তমানে এমন একজনও মানুষ নেই যে এই বাড়ির, এই পরিবারের খেয়াল রাখতে পারে। তাই আমি কিছু সিদ্ধান্ত নিয়েছি যেটা তোমাদের প্রত্যেককে জানানোর প্রয়োজন মনে করছি। আজ থেকে এ বাড়ির প্রত্যেকের যা যা স্বাধীনতা ছিল সেগুলো বন্ধ। এখন থেকে এ বাড়িতে শুধুমাত্র আমার কথা মতো সবাইকে চলতে হবে। হ্যাঁ, এ বাড়িতে যারা থাকতে চায় তাদের সবাইকে শুধু আমার কথা মেনে চলতে হবে। কোয়েনা আর জিনিয়া, এখন থেকে তোমরা কলেজে ছাড়া আর কোথাও যাবে না, বাড়ির বাইরে পা রাখবে না। আর হ্যাঁ, কলেজেও যাবে বাড়ির গাড়ি করে, ফিরেও আসবে বাড়ির গাড়ি করে। জিনিয়া, আজ থেকে তোমার পকেট মানি বন্ধ। তোমার যা লাগবে তুমি আমাকে ডিরেক্টলি বলবে, আমি তোমাকে কিনে দেব। শুধু কোয়েনার জিনিয়া নয়, বাড়ির প্রত্যেকটা মানুষের গতিবিধি, কে কখন কোথায় যাচ্ছে, কোথা থেকে ফিরছে, কি করছে, সবটা আমাকে টাইম টু টাইম জানতে হবে। আর আমার হয়ে এ কাজটা করবে আর কেউ না, রিমলি। ধরো ম্যাডাম, আমার মনে হয় এই কাজটা একমাত্র তুমি ঠিকভাবে করতে পারবে রিমলি। হাত পাতো। হ্যাঁ, হাত। এতে একটা নতুন মোবাইল ফোন আছে, যাতে আমার নাম্বারটা সেভ করা আছে। আমার অবর্তমানে বাড়িতে প্রত্যেকের গতিবিধি, কে কখন বেরোচ্ছে, কে কখন ঢুকছে, কোথায় যাচ্ছে, সবটা আমাকে টাইম টু টাইম রিপোর্ট করবে তুমি। তুমি আমার অনেক উপকার করেছো রিমলি, শুধু আমার ছেলে নয়, আমার মেয়ের প্রাণও বাঁচিয়েছো। এর জন্য আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। তোমার এই ঋণ আমি
কোনোদিনই কোনো কিছু দিয়েই কম্পেনসেট করতে পারবো না, কিন্তু তাও আমি তোমাকে কিছুটা দিতে চাই। বলো কি চাই তোমার? আমার তো কিছু চাই না বড় ম্যাডাম। আপনি আমারে এই বাড়িতে আশ্রয় দিছেন, আমার নামে এত ভালো ভালো কথা কইতাছেন। আমার তো আর কিছু দরকার নাই বড় ম্যাডাম, কিছু দরকার নেই। আমি জানি তুমি নিজের মুখে কিছুই চাইবে না, এটা আমি এক্সপেক্ট করেছিলাম। এনিওয়ে, আমি ফেরার সময় তোমার জন্য ভালো কিছু একটা নিয়ে আসবো। কেমন? আসি, আমার ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। ভাবা যায় এটা আর বাড়ি নয়, নিমেষের মধ্যে একটা স্কুল হয়ে গেল, আর রিমলি হয়ে গেল তার মনিটর। কি দিনকাল পড়লো। বড় ম্যাডাম তো আমার উপরে বড় গুরু দায়িত্ব দিয়া গেলেন। এইবার আমি বড় ম্যাডামের আদেশ কেমনে পালন করি? আমি তো বাড়ির কাজের লোক। এবার কখনো হয় নাকি যে কাজের লোক বাড়ির মালিক গোপরে সরি ঘুরাইব? কিন্তু বড় ম্যাডামের আদেশও তো পালন করতেই হইব আমারে। কি করি? হন্টু, আজ যে রথ, তুই ভুলে গেছিস রিমলি দিদি? কি রে, তুই রথ টানবি না? ঘন্টু, ঘন্টু, এই তো। হ্যাঁ, তাই তো, আজ তো রথ। কিন্তু আমি মুরাদি ডাঙা কেমনে যাবো? তো কি হয়েছে, মুরাদি ডাঙা না যাইতে পারি? আমি রথ উৎসব এই বাড়িতেই পালন করুম। আরব দাদা বড় খুশি হইব রথ টাইম না। রিমলি নাকি এখন আমাদের কন্ট্রোল করবে, ভাবা যায়? তানিশা মুখার্জির বদলে রিমলি হচ্ছে এখন আমাদের বস। সত্যি আজ যে কত কি দেখতে হবে কে জানে। এই শোনো, যে যা বলুক আমি না রিমলি ফিমলির কথা শুনে চলতে পারবো না। আমার যা ইচ্ছে হবে আমি তাই করব, ব্যাস। মা, আরে মানবো না বললেই তো হয় না। রিমলি মুখার্জি হচ্ছে এখন এই মুখার্জি বাড়ির সেকেন্ড ইন কমান্ড। একদম চুপ কর তুই। তোর কোন সাহসের ওই কাজের লোকটাকে তুই মুখার্জি পরিবারের সঙ্গে জড়াচ্ছিস? একদম বাজে কথা বলবি না প্রতীক, ও আমাদের পরিবারের কেউ নয়।
লোপা 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 মাথা ঠান্ডা করো, প্রতীক তো ভুল কিছু বলেনি। দেখো, উদয়ের সঙ্গে রিমলির বিয়ে হয়েছে, সেই সূত্রে রিমলির পদবি তো মুখার্জি, সেটাই তো স্বাভাবিক। আর তুমি যাই বলো, বৌদি কিন্তু নিজে রিমলিকে এবাড়ির বস করে গেছে। তুমি না মানলে তো হবে না, তবে আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে এখন আমাদের সবাই ওই রিমলির কথা শুনে চলা। তোমরা তোমাদের বাজে কথা নিজের কাছে রাখো, কারণ এই বাড়ির রিমলি কেউ নয়, তাই ওর কথা শোনার কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, অল দ্য বেস্ট। জানা জেঠু, হ্যাঁ বলো। ওই গাড়ি বাবু কোথায় গেছে তুমি জানো গো? উদয় দাদা? হ্যাঁ। কই না তো, কেন ঘরে নেই? না, এই দাভাই তো বেরোলো। বাইরে হইলো মানে কই গেছে? তা কি করে জানবো, আমি দেখলাম বেরোলো তাই। বাহ রে বাহ, এই তোর দায়িত্ব পালন। হ্যাঁ, বেশ হয়েছে, একদম বেশ হয়েছে। উদয় তোর কথা শোনেনি তো, বেশ হয়েছে। কি ভেবেছিলি তুই দিদি তোর উপর দায়িত্ব দিয়ে গেছে বলে তুই আমাদের বাড়ির সবার মাথার উপর ছড়ি ঘোরাবি? হ্যাঁ, শোন রে মেয়ে, তুই এই বাড়ির কাজের লোক ছিলি আর কাজের লোক থাকবি, সেটা চেঞ্জ হবার নয়। আমাদের হুকুম তামিল করাটা তোর কাজ, আমাদেরকে হুকুম করাটা নয়। উদয় তোর কথা না শুনে একদম ঠিক করেছে, একদম ঠিক করেছে। ছোট মামি, তুমি বলছো বটে, কিন্তু বড় মামি না আসা অবধি তুমি রিমলির কথা অমান্য করতে পারবে তো? না মানে দেখো, বড় মামি কিন্তু তোমাদের কাজকর্মে এমনিতেই খুব রেগে আছে, তার উপর আবার যদি রিমলির কথা না শোনো, তার মানে কিন্তু নিজের বিপদটা নিজেই ডেকে আনবে। এরপর ভেবে দেখো কি করবে। ও জানা জেঠু, তুমি একটু ঠিক কইরা রদ বানান বাগো, আজকে না বাড়িতে পূজা করুন। তুমি বাড়িতে পুজো করবে, কিন্তু বড় ম্যাডাম যদি জানতে পারে? কিচ্ছু হবে না। আরে এর আগে তো বড় মামি রিমলির হাতে তৈরি প্রসাদকে কি প্রশংসা করলো, তাহলে তাহলে আমি কে জোগাড় করি? একদম যাও। রিমলি সত্যি বলছি, এত দিন পর বাড়িতে রথ সাজানো হবে, পুজো হবে, আমার তো খুব 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 মজা হচ্ছে। এই শোনো, আমি না যাই গিয়ে মাকে ডেকে আনি। মা, ও রিমলি, হ্যাঁ, রথ সেটা আবার কি গো? রথ হইল গিয়া জগন্নাথ ঠাকুরের গাড়ি। জগন্নাথ ঠাকুর আর বলরাম দুই ভাই, তাদের বোন সুভদ্রারে নিয়ে এক লগে এই দিন মাসি বাড়ি যায়। জগন্নাথ ঠাকুরের কি অটোমেটিক গাড়ি না গিয়ারে চলে? আরে না না, দুইটাই নয়, ওই লোক দিয়ে টাইনা নিয়ে যাইতে হয়। আচ্ছা আরব দাদা, আজকে না হয় আমি আর তুমি এক লগে রথ টানব, কেমন? কি মজা, কি মজা, রিমলি আর আমি রথ টানবো, কি মজা, কি মজা। থ্যাংক ইউ রিমলি। তুমি রিমলিদের মতো সাজাতেই পারছো না কেন রে ভাই? কি খারাপ সাজানোটা হয়েছে শুনি? রিমলি দিদি কি সুন্দর রং করতো, রথের সামনে কত পতাকা লাগাতো। কিন্তু এইবারে তো আর রিমলি দিদি আমাদের সঙ্গে নেই, আমরা যেমনটা সাজাচ্ছি তেমনটাই থাক। ঠিক আছে বাবা, তুমি রথ সাজাও। সাজাই তাই। ঘন্টু বাবু, আরে ছোট বাবু, কোথায় আমার ঘন্টু বাবু? এ কি কাণ্ড দেখো কালবি। আরে বাইরে আসো, জামাইবাবু, ছোট বাবু আইছেন। রিমলি দিদি কোথায়? আমি জানতাম ও রথের সময় না এসে থাকতেই পারবে না। কি মজা, কি মজা, কি মজা। রিমলিরে তো দেখতেছি না। না আসলে রিমলি একটা কাজে ব্যস্ত হয়ে গেছে, তাই আসতে পারেনি। মানে আমি একাই এলাম আজকে। রিমলি দিদিকে তুমি নিয়ে আসোনি? তোমার সঙ্গে এই ঘন্টু এইরকম করে না, মন খারাপ করে না বাবা। রিমলি দিদিকে কেন আনিনি? চলে যাও এখান থেকে, চলে যাও। কি কয়? ঘন্টু, রিমলি দিদিকে আনলে আমারও খুব ভালো লাগতো, কিন্তু আমার মম মানে আমার মা রিমলি দিদিকে এমন একটা কাজ দিয়ে দিয়েছে, রিমলি দিদি মারাত্মক ব্যস্ত হয়ে গেছে।
নাহলে কিন্তু রিমলি দিদি এখানে নিশ্চয়ই আসতো। ছোট আপনি শুধু শুধু এত সংকোচ করেন কেন? মায়া মানুষ, এই তো দিদির বিয়ে হয়ে গেছে না, শ্বশুর বাড়িতে কত কাজ থাকে, ওরা হুট করে আসা যায় নাকি? হ্যাঁ, রিমলি কিন্তু এগুলো আপনাদের জন্য যত্ন করে পাঠিয়েছিল। ও ও ও এই ও ঠাকুর মা, এদিকে আয়, একটু তক্ত বসে রাখবে। আর এইটা পাঠিয়েছে আমাদের ঘন্টু বাবুর জন্য। রিমলি দিদি না থাকলে কি তুমি আমার সাথে কথা বলবে না ঘন্টু? না, আমার দেওয়া জিনিসও নেবে না? রিমলি দিদি যদি দেয় তবেই আমি নেব। তাহলে আমি চলে যাই। ঠিক আছে ঘন্টু বাবু, তাহলে আমি যাই, আমি চলে যাই। মামা আমি চলে যাই, না না অনেক দেরি হয়ে গেছে। জামাইবাবু, হ্যাঁ হ্যাঁ ঘন্টু বলো। একটা শর্তে আমি তোমার সঙ্গে ভাব করতে পারি। একটা শর্তে ভাব করতে পারো? হুম, আচ্ছা কি শর্ত শুনি? রিমলি দিদির জায়গায় তোমাকে আমার সঙ্গে রথ চালাতে হবে। রাজি? मथ गुरु जगत गुरु मननाथ जगन्नाथ 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 स्वामी नयन पथगामी भवतु